ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছো? আছি ভালো। কাকা কি ওষুধ ব্যবহার করতেছো? রুনা দিছি আর সলেমান বিষ। কি উপকার হয় নুনা সোলেমান বেশি? পিএসটিএস নামবি, বীজ কালা করবি, গাছ মোটা করবি। পচন হাতের থেকে বাঁচাবি, তাই তো? হ্যাঁ, পছন্দেও বেশি যাবে। এটার জন্য সলেমান বিষ আর রুনা। সোলেমান বিষ আর রুনা। আর নুনা এটা ব্যবহার করতেছো বিকেল টাইমে না? হ্যাঁ, বিকালে সন্ধ্যার দিক। সন্ধ্যার দিক ভালো হয় না? এই যে বিকেল টাইমে করলাম, সন্ধ্যার দিক ব্যবহার করলি ভালো হয়। একদম সুন্দর করে করলাম। আমার এই কাকার তো আমি প্রতিটি ভিডিও আপনাদের দেখাই। আজকে চলে আসলাম আমার এই কাকার মুড় কাটাই করলাম। আগে পচনের ওষুধ ব্যবহার করছে, তারপরে করলাম এই যে আজকে কাকায় পিজির বয়স কত দিন? 35-40 দিন না? এইরকম এই যে দেখেন, এই যে 35-40 দিনকের ফসল অলরেডি। আমার কৃষক বন্ধুরা, আমরা আপনাদের দেখাই একটা জিনিস। এই দেখেন সুন্দর এই দিন গাছে কলম অলরেডি এই যে পিএস চলে আসে কলম, দেখছেন? আর নুনা ব্যবহার করতেছে আর সোলেমান বিষ ব্যবহার করতেছে। কী কেমন জানেন কৃষক বন্ধুরা? সোলেমান বিষ ব্যবহার করে দেখা যাচ্ছে কিছু কিছু পোক কলম, এই যে হলুদ পোক আর অনেক পোক কলম, এই যে এই ডাইগুর রস খেয়ে ফেললে এইভাবে ডাইগু ভেঙে যায় কলম। আর ডাইগু ভেঙে গেলে কলম ওই ফসলটা ভালো হয় না। সেটার জন্য কলম আমরা সোলেমান বিষ অলরেডি ব্যবহার করব। আর সাথে নুনাটা হচ্ছে সোলেমান বিষ, আর নুনা হচ্ছে ধরেন সব বায়ার কোম্পানির ওষুধ, দুটো একই সেম ওষুধ। তা এখানে আমরা আসছি, দেখেন যে সুন্দরভাবে দেখেন যে আমাদের গাছের গোড়ায় থেকে প্রায় অলরেডি পিস নামতেছে। সেটার জন্য আমরা এই নুনা আর সোলেমান বিষ ব্যবহার করতেছি। দেখা যাচ্ছে গাছটাকে ও শক্তিশালী করবি, গাছ থেকে পচন থেকে বাঁচাবি। আর অলরেডি দেখা যাচ্ছে আপনারা এই নুনা ব্যবহার করলে কলম অনেকে আমরা জানি এই নুনায় কলম পিস এই গোড়ায় নামা নিয়ে আসে। তারপরেও আমরা কলম নুনা 2 টান ব্যবহার করি, 3 টানও ব্যবহার করি কেউ কোনো কৃষক। কী কামে দেখা যাচ্ছে নুনাই আপনারা কাজ করে ভালো, আমরা এটাই সবাই জানি। কলম নুনার উপাদান হচ্ছে আপনার শেষ থেকে প্রথম থেকে শেষ তামাত অলরেডি নুনার ধরে রাখবে কলম, চলবে। দেখা যায় সুন্দরভাবে দেখা যায়, দেখেন একদম ভালো ভাই। বিকেল টাইমে বইতে ওষুধ দিচ্ছে, দেখছেন? আর এই বিকেল টাইমে ওষুধটা ব্যবহার করছে, দেখেন এই যে প্রতিটি গাছের থেকেই কলম দেখেন ওই যে রস, মানে ওষুধের রসটা পড়তেছে। কী কারণে এখন যদি ওষুধটা আমরা ব্যবহার করি, দেখা যাচ্ছে এই ওষুধটা প্রতিটি গাছেই নিতে পারে। আর ডাইগায় যদি ওই ওষুধের 100টা নেয়, তাহলে দেখা যাচ্ছে গাছটা মোটা হবে, গাছটা শক্তিশালী হবে, গাছটা কালো হবে। আর গাছটা শক্তিশালী আরও গাছের ওই আপনার গাছটা মোটা হবে। আর গাছটা মোটা হলেই কলম ইনশাআল্লাহ উপর আল্লাহর দোয়াই কলম ফসল গোড়ায় নামবেই। সেটার জন্য আমার কী করতে হবে আমার কৃষক বন্ধুরা? আগে গাছটাকে প্রস্তুত করতে হবে, মানে ভালো করতে হবে। দেখা যাচ্ছে গাছটাকে মোটা করতে হবে, গাছটাকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী যদি গাছটা আমরা করি, আস্তে আস্তে গোড়ায় পিস নামবে। আর নামে গেলেই কলম কৃষক বন্ধুরা আপনাদের দেখাই যে আমাদের গাছের যে সুন্দর ঢক আপনারা কৃষক বন্ধুরা দেখাই। আর যারা আমার ভিডিও দেখতেছেন তারা কলম প্রতিটি সেই ভিডিও দেখতে থাকবেন। দেখা যাচ্ছে অনেকেই আমরা ভিডিও একদিন দেখি আরেকদিন দেখি না, তাহলে কলম আমরা চাষের বিষয় নিয়ে বসতে পারবো না। আমরা কোন সময় ওষুধ ব্যবহার করলে ভালো হয়, কোন সময় ওষুধটা ব্যবহার করতে হবে, কোন সময় কৃষকের এখন এই ওষুধটা দিলে ভালো হয়, আমরা কলম সেই মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই। আর আমার কৃষক বন্ধুরা আর আমার বিদেশি প্রবাসী ভাইরা সবাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া করে আপনারা ভালো থাকবেন, আমিও আপনাদের দোয়ায় ভালো থাকবো। আসসালামু আলাইকুম।